নতুন বছরের প্রথম ভিডিওতে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আশা রাখছি যেন নতুন বছর সম্পূর্ণ বছরটা সবার ভালো কাটে। সেই সাথে সাথে নতুন বছরে দুটো ভালো সংবাদ আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রথম সংবাদটা হচ্ছে নোটপে মাইনিং যারা করছিলেন আপনারা দেখেছেন নোটপে সিজন 2 শেষ হয়ে গেছে। আপনি যদি আপনার আর্নিংস পেজে আসেন এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটিং হচ্ছে সিজন 2 এবং অলরেডি সিজন 3 মাইনিং শুরু হয়ে গেছে। অর্থাৎ তাদের অফিসিয়াল ঘোষণা মতে সিজন 2 পর্যন্ত তারা মাইনিং করানোর পরে তারা টিজি করবে, অর্থাৎ টোকেন উইথড্র দিবে, টোকেন লিস্ট করাবে। আমরা ইতিমধ্যে লিস্টিং এর ডেট জানি। প্রশ্ন হচ্ছে কবে নাগাদ উইথড্র করতে পারি। সিজন 2 থেকে আমরা কত পেলাম, কারণ আমরা অনেকে সিজন 0 সিজন অনের থেকে সিজন 2 তে বেশি সিরিয়াস ছিলাম। এছাড়াও রয়েছে নোটপিক্সেলের বিশেষ আপডেট, কারণ অলরেডি নোটপিক্সেল আমাদের কয়েক লাখ থেকে 1 লাখ থেকে 100, 2 লাখ থেকে 200 এরকম হয়ে গিয়েছে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এটাও একটা ভালো খবর এই নতুন বছরের জন্য। এই যে কমে গেল আমাদের ব্যালেন্সটা, নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা ভালো খবর। কেন ভালো খবর জানবো ভিডিওর সামনের দিকে। আপনাদের কাছে প্রথমে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে প্রথমে একটা লাইক করে দিবেন। নতুন বছরে ভিডিওতে লাইক করতে কেউ কার্পণ্য করবেন না। দ্বিতীয়ত, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে সব প্রজেক্ট নিয়ে, বিশেষ করে এয়ারড্রপ এবং মাইনিং প্রজেক্টগুলো নিয়ে আপডেট সম্পূর্ণ বাংলায় দেওয়া হয়। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে বেশ কয়েকটা উপকার আপনার আছে। সেখান থেকে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন কোন প্রজেক্টগুলো আপনাকে আসলেই প্রফিট দিতে পারে, কোন প্রজেক্টগুলো সম্ভাবনাময়, এই ধারণাটা আপনি পেয়ে যাবেন। আর বিশেষ করে কোন প্রজেক্টের যখন ফাইনাল স্টেজে আসে, বিশেষ করে উইথড্র এবং লিস্টিং এর সময় আসে, সেই সময় আমরা অনেক সমস্যা ফেস করি। আমরা ওই সময় আপনাদের সাথে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে যুক্ত হই, সরাসরি চেষ্টা করি আপনারা যাতে সঠিকভাবে আপনাদের টাকাটা হাতে পেতে পারেন সেই রকম পরামর্শ দিতে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা কোনো না কোনো সময় আপনার অনেক বড় একটা উপকারে লেগে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে জয়েন করে নিন। প্রথমে আসি নোটপের সিজন 2 তো শেষ হলো, খুব ভালো কথা, আমরা এটার অপেক্ষায় ছিলাম। আপনার কত ব্যালেন্স হয়েছিল নোটপে সিজন 2 তে অবশ্যই চাইলে জানাতে পারেন ভিডিও কমেন্ট বক্সে। তবে প্রশ্ন হচ্ছে লিস্টিং এর ঘোষণা আমরা পেয়েছি 6 তারিখে, অর্থাৎ এই জানুয়ারির 6 তারিখে। আজকে যখন ভিডিওটা আপনারা দেখছেন তখন জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 6 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। এখন পরবর্তীতে কি হবে? অলরেডি এখানে আরেকটা সিজন শুরু হয়েছে, মাইনিং চলছে, তাহলে আমাদের কি হবে? আমাদের যেটা হবে সেটা স্পষ্ট, আমি আমাদের আগের ভিডিওতেও বলেছি, এখনো বলেছি। সিজন 2 পর্যন্ত আমরা যেটা আর্ন করেছি সেটা আমরা এখান থেকে উইথড্র করতে পারবো এবং সেটা দেখতে পারবো 2 থেকে 1 দিনের মধ্যে। হতে পারে এই ভিডিওটা আপনারা হাতে পেতে পেতে উইথড্র শুরু হয়ে গেছে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আপডেট দিয়ে দিব। হতে পারে 1 দিন সময় লাগছে বা 2 দিন সময় লাগছে উইথড্র অ্যাভেলেবেল হতে, কারণ অলরেডি আমরা আমাদের গত সিজন দুটো, সিজন 0 এবং সিজন 1 এ কি অ্যালোকেশন পেয়েছি সেটা চেক করে ফেলেছি। দেখতে পাচ্ছেন উপরের দিকে চেক এয়ারড্রপ বাটনটা আছে, এটাতে ক্লিক করলে আপনি আপনার সিজন 0 এবং সিজন 1 এর অ্যালোকেশন অর্থাৎ কত টোকেন পাচ্ছেন সেটা কিন্তু চেক করতে পারছেন। এবং অল্প সময়ের মধ্যে আমরা এখানে সিজন 2 এর অ্যালোকেশনও দেখতে পারবো, টোটাল কত পাচ্ছি আমরা সেটাও দেখতে পারবো। এবং খুব তাড়াতাড়ি হয়তো আমরা এক্সচেঞ্জে অথবা আমাদের এই ওয়ালেটে টোকেনটাকে উইথড্র নিতে পারবো। সিজন 3 শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। সিজন 3 চলতে থাকবে, টিজির পরে সিজন 3 চলবে। সিজন 3 তে যারা কাজ করবে তারা পরবর্তীতে তাদের টোকেনগুলো উইথড্র পাবে, ঠিক যেরকম গ্রাসের এখন নতুন একটা সিজন চলছে। অপেক্ষা করুন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কতার সাথে দৃষ্টি রাখুন, আশা করছি খুব তাড়াতাড়ি ভালো খবর পাবেন। এবার একটু দেখবো নোটপিক্সেলের খবর কি আছে, নোটপিক্সেল কি বলতে চাইছে। আমরা নোটপিক্সেলের বর্তমান পরিস্থিতিটা দেখার জন্য একটু নোটপিক্সেল বটের মধ্যে যাই। আপনি হয়তো ইতিমধ্যে আপনার বট চেক করেছেন, বা চেক যদি না করে থাকেন তাহলে আমার সাথে সাথে এখন একটু চেক করুন, আপনি চমকে যাবেন। দেখুন, আমি আমার নোটপিক্সেল অ্যাকাউন্টটা অর্থাৎ নোটপিক্সেল যে বট ছিল সেই বটের মধ্যে আমার অ্যাকাউন্টটাকে, আমার আইডিটাকে ওপেন করেছি যেখানে আমি কাজ করেছিলাম। আপনিও যখন ওপেন করবেন দেখতে পারবেন আপনার ব্যালেন্সের জায়গায়, এই জায়গাটাতে যা ব্যালেন্স ছিল সেটাকে অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে। আমার ব্যালেন্স ছিল 2,23,000, 2,23,000, অর্থাৎ এই 2,2,3 এর পরে আরো
3টা শূন্য ছিল যেটাকে কেটে ফেলা হয়েছে। এখন আমার ব্যালেন্স আছে 223। এটার ঘটনা কি? একটু ঘুরে আসবো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে, দেখি সেখানে তারা কিছু জানিয়েছে কিনা। দেখুন, একটা টুইট আমি এখানে ওপেন করেছি। টুইটাতে বলা হচ্ছে, উই সেভড অফ 3 zeros from all user balance and the total supply. Now the token pricing will be way easier to deal with. Example, before যদি আপনার থেকে থাকে 1000 px, তাহলে আপনার ব্যালেন্সে এখন থাকবে একটা px, অর্থাৎ যে কোনো অ্যামাউন্ট থেকে 3টা জিরো কেটে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, উইথ দ্য চেঞ্জেস ইউ নিড টু হ্যাভ মোর দ্যান 100 px ইন ইউর ব্যালেন্স টু গেট এয়ার ড্রপ। এই জায়গাতে অনেকে একটু বিড়ম্বনার শিকার হচ্ছেন, বুঝতে পারছেন না। এখানে বলা হয়েছে আপনাকে যদি এয়ার ড্রপ পেতে হয় মিনিমাম 100টা px থাকতে হবে। এখানে অনেকে বলছেন, এর আগে বলেছিল মিনিমাম 1 লাখ px থাকতে হবে। আমি তো 50টা px পেয়েছি, আমি তো 64টা px পেয়েছি, তাহলে আমি কি এলিজিবল হয়ে গেলাম নাকি? আপনি একটু মিলিয়ে দেখবেন, আপনি যদি 50টা পেয়ে থাকেন, তারপরে যদি আপনি 3টা শূন্য বসান, তাহলে আপনার কি 5 লাখ হয় নাকি? অবশ্যই হয় না, সেটা কিন্তু 50,000ই হচ্ছে। মিনিমাম বলেছিল 1 লাখ। এই যে 100 এখানে এখন বলছে, এই 100র পরে যদি আপনি 3টা শূন্য যোগ করেন তাহলে কিন্তু 1 লাখ হচ্ছে। এখান থেকে 3টা জিরো এখন কেটে নিয়েছে। এই কেটে নেওয়ার পরে যাদের ব্যালেন্সে মিনিমাম 100টা px থাকবে তারা এয়ার ড্রপের জন্য এলিজিবল হবে। অর্থাৎ কথা কিন্তু একই থাকছে, সেই তখনকার 1 লাখ, এখনকার 100, একই বিষয়। এখন কথা হচ্ছে, আমাদের ব্যালেন্সে অনেক পয়েন্টস দেখাচ্ছিল, আমাদের ভালো লাগছিল। এখন হয়তো কেউ কেউ বলছেন এত কমিয়ে দিল কেন, এত পয়েন্টকে কনভার্ট করে এই টোকেন করলো কেন, এই সামান্য টোকেন দিয়ে কি হবে? তারা কিন্তু, আপনারা খেয়াল করেছেন কিনা, এখানে বলা হয়েছে 3টা জিরো শুধু আমাদের ব্যালেন্স থেকে নয়, টোটাল সাপ্লাই থেকেও কিন্তু কাটা হবে। টোটাল সাপ্লাই থেকে 3টা জিরো কাটলে টোটাল সাপ্লাই খুবই সামান্য থাকবে। টোকেনমিক্স পাবলিশড হলে আমরা দেখতে পাবো। ধরে নিন, কথার কথা, যদি 250 মিলিয়ন এর আগে বলা হয়ে থাকে টোটাল সাপ্লাই, বা যদি 250 মিলিয়ন টোটাল সাপ্লাই থেকে থাকে, তাহলে এখন এই 3টে জিরো কিল করার পরে মাত্র 2,50,000-এর মতো টোটাল সাপ্লাই বেঁচে থাকবে। এই খুবই সামান্য পরিমাণ, সেটা যাই হোক, 2,50,000 হোক, 2 মিলিয়ন হোক, 200 মিলিয়ন হোক, যাই হোক, এই কম পরিমাণ টোটাল সাপ্লাই নিয়ে নোটপিক্সেল যদি মার্কেটে আসে, তাহলে আমাদের এই 100, 200, 500 px টোকেনও কথা বলবে। এটা নিশ্চিত থাকেন, আশা ধরে রাখেন। আশা করছি নোটপিক্সেল এতদিন যেসব প্রজেক্ট আমাদের হাবিজাবি প্রফিট দিয়ে গেছে, যারা নোটপিক্সেল এয়ারড্রপে এলিজিবল হয়েছেন, তারা নোটপিক্সেল থেকে সন্তোষজনক কিছু পাচ্ছেন। আমার মতে এই জিরোকে কমিয়ে নেওয়া খুবই একটা এয়ারড্রপ হান্টারদের জন্য। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্ন থাকলে সেটাও নির্দ্বিধায় লিখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।